বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। আবার নিচে নামলেই তোকে কোলে নিতে হবে। ঘুম থেকে উঠেছে বলে কথা বাবালি। রেক্স, রেক্স হাঁটছে। তুমি তাই রেক্সকে দেখছো? তোমার রেক্সকে ভালো লাগে? ওলে বাবালে, রেক্সকে ভালোবাসে গো। নাক দিয়ে জল পড়ছে বিন্দু বিন্দু, তবু রেক্সকে দেখা যাচ্ছে না। নিচু হয়ে দেখছে, নিচু হয়ে দেখছে রেক্সকে। চলে গেল, চলে গেল রেক্স। যা যা, চলে গেল, ঘরে ঢুকে গেল রেক্স। চলো তুমিও নেমে যাও, তোমাকেও তো খাও খাও করতে হবে, রেক্সের মতন বড় হতে হবে, তাই না বলো? তুমি না খেলে তো এরকম চিংটি পোড়া হয়ে থাকবে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে কালকে ম্যাচ দেখে মানে এত আনন্দ লাগলো, মানে বিশাল মজা লাগলো। হ্যাঁ, তো তারপর তো পুরো ঘুমিয়েই পড়লাম। এত রাত অবধি ম্যাচ হলো, আমরা তো এমনি 8:30টায় ঘুমিয়ে পড়ি। তার মধ্যে ম্যাচ দেখতে দেখতে 9 উইকেট পড়ে গেছে যখন, তখন আমি ঘুমিয়ে পড়েছি। তারপর আবার জেগেছি, যখন বাজি ফাজি ফাটছে তখন আবার জেগে দেখছি ও জিতে গেছে ইন্ডিয়া। তো এই হলো ব্যাপার। তারপরে আজকে সকালে উঠলাম, আজকে থেকে তো আমাদের কাজের কোনো শেষ নেই। হ্যাঁ, তো সকালবেলা উঠে এই দেখো না, এখন হচ্ছে ইয়ে বানাচ্ছি, এই যে আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। ওই গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি, ওইটাকে ভেজে নিচ্ছি একটু নুন গোলমরিচ দিয়ে, তো একটা রুটি দিয়ে খাবো। আর মায়ের তো তরকারি রয়েছেই, এঁচোড়ের তরকারিও রাখা রয়েছে, আবার ওলকপি ভাজাও একটু রয়েছে। তো যেটা খাবে খাবে, যদি দুটো খায় দুটোই খেয়ে নিক। তো এই হলো ব্যাপার। আজকে সোমবার, এমনি নিরামিষ। তো আমার তো সকাল শুরু হয়ে গেল, কিন্তু কাজ আছে অনেক। তোমাদের মানে এরপরে আমি কথা বলতে পারবো কি না সেই দুপুরবেলার ছাড়া মনে হয় কথা বলতে পারবো না। তার মধ্যে শুধু কাজই দেখাতে হবে তোমাদের, কেননা প্রচুর কাজ রয়েছে আজকে। তো চলো আর দেরি না করে এই ব্রেকফাস্টটা করে নিই। আবার এদিকে টুকাইয়ের আজকে পরীক্ষা, ম্যাথ পরীক্ষা। তো সেই জন্য সকাল থেকেই ওকে পড়ানো হচ্ছে, তারপরে আমার কাজ শুরু হবে। তো হচ্ছে গিয়ে মা ওকে পড়িয়ে নিচ্ছে টুকাইকে, আর আমি এদিকে সব কাজগুলো করব। আজকে রান্নাটা মাই করবে, আজকে রান্নাটা মাকেই দিয়েছি দায়িত্ব, কারণ আজকে একদম সিম্পল নিরামিষ, তো সিম্পল রান্না বান্না হবে। সেই জন্য আমি মাকে বললাম যে তুমি রান্নাটা করো, আমি বাকি সব কাজ সামলে নেব। তো এই হলো ব্যাপার। আবার বেরোতেও হবে, চার্লির চিকেনটা আনতে হবে, চিকেনটা নেই, ওর পা শেষ হয়ে গেছে, পা নিয়ে আসতে হবে। তারপর আবার একটু ব্যাংকেও বই আপ টু ডেট করতে যেতে হবে। তো অনেক কাজই রয়েছে, দেখি কোনটা কি করব, কখন করব কিছুই জানি না। যাই হোক, আপাতত ব্রেকফাস্টটা করে নিই। খোসাগুলো কি একটা প্যাকেটে করে নিচ্ছ? অনেকটা হয়ে গেছে। মাম্মা তুমি দেখছো আমাকে পটর পটর করে? আর এদিকে মা ভেন্ডি কুটেছে, আলু বেগুন সব কুটে নিয়েছে। নিমগুলো ছাড়ালে না? ও আচ্ছা, ডালটা রেখে দিও, চালের দামে দিয়ে দেবো। ভেবেছিলাম ঘরের কাজগুলো করে তারপরে যাব, কিন্তু এদের একে পড়াতে পড়াতেই 10টা বেজে গেল। তারপরে এবার ব্যাংকের কাজগুলো করতে হবে, তো আমি ভাবলাম বাইরের কাজটাই আগে সেরে আসি। ছাতা নিতে হবে নাকি গো? রোদ আছে ভালোই, কিন্তু ছাতা মাথায় দিয়ে তো আমি জিনিসগুলো বইতেও পারবো না। এক হাতে ছাতা, তুমি এরকম ব্যাগ না না, এই ব্যাগের সাথে ওই ব্যাগ রিক্সায় তো উঠে যাবি, যাওয়ার সময় তো ছাতাই যা।
যাবো আমি। ঠিক আছে চলো। না না, রিক্সায় ফিক্সায় আসবো না। ঠিক আছে, চলো বেরোই, বাইরের কাজগুলো সেরে চলে আসে। আর এদিকে চার্লিটা বুঝতে পেরে গেছে আমার গা খিনচাল। চলো ঠিক আছে বেরোই। আর তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি, ওই যে আমাদের উড়িষ্যার যে জমিটা কেনা হয়েছিল, সেই জমিতে কিন্তু অলরেডি বাড়ি তৈরি শুরু হয়ে গেছে। তো ভাই এগুলো দেখাশোনা করছে। জাস্ট ঢুকলাম ঘরে, এই মায়ের এই সুগারের মেশিনে এই ব্যাটারি ভরিয়ে আনলাম। ব্যাটারিটা শেষ হয়ে গেছিল, ব্যাটারি ভরালাম। আর চার্লির মাংস নিয়ে এলাম। এসবিআই তে গেলাম, কেওয়াইসি আপডেশনের মেসেজ আসছিল বলে, তো কেওয়াইসি বললো হ্যাঁ আপডেট করতে হবে। কেওয়াইসি ফর্ম দিয়ে দিল, ডকুমেন্টস নিয়ে আবার কালকে আমায় যেতে হবে, কারণ মায়েরও সাইন দরকার, আমারও সাইন দরকার, এই সমস্ত কাজ হচ্ছে। আর আজকে একটা খুব ভালো কাজ হচ্ছে, হচ্ছে যে আমার ওই শ্বশুর বাড়ির ওখানে যে নতুন জমিটায় বাড়ি তৈরি করা হবে, তো ওখানে ওই ইয়েটা বসে শ্যালো মেশিন বসানো হচ্ছে আর কি। বসিয়ে ওই একদম আন্ডারগ্রাউন্ড থেকে জল উঠবে, সেই জলই পুরো ঘরের সবগুলো চারিদিকে ব্যবহার করা হবে। ওটা একটা খুব ভালো, যে কর্পোরেশনের আর জলের আশায় থাকতে হবে না, একদম আন্ডারগ্রাউন্ডের জলই আমরা ব্যবহার করতে পারবো। তো এই কাজটা হচ্ছে, তো খুব ভালো। মানে একটা সময়, আজকে সোমবার, এমনিও ভালো দিন, দিনক্ষণ দেখে পুজো টুজো করে কাজটা শুরু হয়েছে সবে। তো ওই জন্য তোমাদেরকেও একটু জানালাম। তো চলো এখন এই ঘরের কাজগুলো করি, প্রচুর দেরি হয়ে গেছে আজকে। মানে ঘড়িতে 12টা বেজে গেছে, 12টা 15 বাজে। তো আমাকে, চলো তাড়াতাড়ি এবার ঘরের কাজ করে আবার পুজো দেওয়া বাকি রয়েছে। তাই তো মাম্মা? আর মাম্মাটারও খিদু পেয়ে গেছে, দিদাটা ভুলে গেছে ভাতু বসাতে। তাই তো, মাম্মার ভাতু চিকেন বসাতে ভুলে গেছে, তাই না? হ্যাঁ তো, বলো বাবা, বলো তো করি না? তো তো চলো কাজ শুরু করি। এখন কি হচ্ছে জানো তো, মানে যেহেতু শম্পা আসছে না, তো কাজের চাপটা এত থাকছে, মাঝে মাঝে কাজ করে ফেলছি, তারপর মনে পড়ছে এই বাবা ক্যামেরাই তো অন করিনি। আর ভিডিও করতে করতে কাজ করাটা যে কি দুষ্করের ব্যাপার, মানে যারা এই ব্লগ বানায় তারাই একমাত্র বুঝবে। মানে দেখবে তোমরা নিজের মনে কাজ করে যাবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভিডিও করতে করতে একবার এখানে ক্যামেরা রাখতে হচ্ছে, ওখানে স্ট্যান্ড করতে হচ্ছে, মানে এই করে করে কাজগুলো প্রচুর ডিলে হয়ে যায়। তারপর ভিডিওটা, এইখানে ভিডিও বানাতে হবে, এখানে ভিডিও বানাতে, মানে এত কিছু করতে করতে না তারপরে মনেই থাকে না যে আরে ভিডিওটাই তো অন করা হয়নি, এদিকে কাজ করে ফেলছি। তো এরকম আমাদের এখন খুবই গন্ডগোল হচ্ছে আর কি। আর সত্যি কথা বলতে, আগে আমরা তো এরকম প্রচুর কাজ করতাম। আগে যখন মায়ের অপারেশনটা হয়নি, পেসমেকার বসেনি, তখন কিন্তু প্রচুর কাজ করেছি, এরকম প্রতিদিন এরকম লেভেলেই কাজ করতাম। কিন্তু তখন কিন্তু কিছু মনে হয়নি, কিন্তু এখন জানো তো এই কাজগুলো করতে গেলে অনেকটা কষ্ট হয়। আর অনেকটা মনে হয় যে সত্যি মানে একটু রেস্ট দরকার। মানে এখন না বিছানায় বডি রাখলে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না। আর এখন দেখো ঘরটা মুছছি, যে একটু ফিনাইল দিয়ে নিলাম, ফিনাইল দিয়ে দিয়ে ঘরটা মুছছি আর কি। তাহলে একটু পরিষ্কারও হয়। মানে এখন এইরকম একটা পরিস্থিতি চলছে। আর সব কটা ঘর যেহেতু সোমবার, হ্যাঁ, তো সোমবার দিনে সব ঘরগুলোই একটু ভালো করে মানে মুছে নিই, কোনো ঘর বাদ দিই না আর কি। সোম, বৃহস্পতি, শনি প্রত্যেকটা ঘরই মুছে নিই। আর এমনি বাকি দিনগুলো কি, 4টে ঘর, 2টো বেডরুম আর ডাইনিং, রান্নাঘর, এই কটাই করা হয়। আর এদিকে দেখো মা মাংস ধুয়ে নিচ্ছে। মাংস নিয়ে এসেছিলাম আমি বাজার থেকে, তো মাংসটা ধুয়ে নিচ্ছে মা। এটা কি নিম বেগুন হয়ে রয়েছে? চার্লির ভাতও তো হয়ে গেছে। তো কাজগুলো যতটাই মানে ভিডিওতে আমরা খুব কম সময় লাগে, যেহেতু খুব স্পিড বাড়িয়ে দেখানো হয়, তো কিন্তু করতে কিন্তু অনেক সময় লাগে, প্রতিটা কাজেরই সময় কিন্তু প্রচুর লেগে যায়। আর এদিকে আমি চানটা করে এসে আজকে মাথাটাও ঘষে নিলাম। আর এদিকে জামাগুলো, যেগুলো একটু ওই বাজার টাজার গেছিলাম, তো ওই জামাগুলো কেচে কুচে মেলে দিলাম, এই ডাইনিং এর জানলাতেই মেলে দিলাম। আর এদিক দিয়ে গোপুর জামাটা তুলে নিলাম। আর দেখো পুজোও দেওয়া হয়ে গেল আমার। গাছে এসে দেখছি অনেক ফুল ফুটেছে, তো ভাবলাম আজকে নিজের ঘরের গাছের ফুল দিয়েই পুজোটা দিই। আর যেহেতু গাঁদা ফুল যে ফুল কাকিমা দিয়েছিল ওইগুলোও শেষ হয়ে গেছে, তো ভাবলাম নিজের গাছ থাকতে এত সুন্দর সুন্দর নয়নতারা ফুটেছে, তাই দিয়ে পুজোটা দিলে তো আরোই ভালো লাগবে। তারপর ওদিকে দেখছি করবীও ফুটেছে, দেখো কি সুন্দর করবী ফুলটা। আর এই দেখো আমার 1 হাত ভর্তি হয়ে গেছে ফুলে।
যেহেতু মাথাটা ঘষলাম তো পুজো টুজো তো দুদিকেরই দেওয়া কমপ্লিট হয়ে গেল, তো এদিকে একটু মাথায় সিরামটা লাগিয়ে নিচ্ছি। মাথাটা ঘষেছি তো আজকে মাথায় তেল দেওয়া হয়নি, মানে মাথায় আমি অন্য সময় শ্যাম্পু করার সময় তোমরা তো দেখোই আমি সকালে তেল লাগিয়ে ঘুরে বেড়াই, তারপর লাস্টে গিয়ে মাথা ঘষি, কিন্তু যেহেতু আজকে তেলটা দিইনি সেই জন্য একটু সিরাম লাগিয়ে নিলাম মাথায়। আর একটা টিপও পরে নেবো, সিঁদুরটা তো পরা হয়েই গেছে, তো একটা টিপ পরে নিচ্ছি। আর আজকের লাঞ্চ মেনুতে দেখো এই হচ্ছে ডাল, আজকে মাই রান্না করেছে, ফুলকপি আলু ভাজা আর ভেন্ডি আলু ভাজা, এই ছিল আজকের মেনু। আর ও নিম বেগুনও ছিল। শুভ বিকেল বন্ধুরা, ছাদে উঠেছি, এখন 5:30 বেজে গেছে। চা খেলাম একটু 5টা নাগাদ, চা খেয়ে এখন ছাদে উঠেছি গাছগুলোয় জল দিতে। শম্পা তো আসছে না এখন, তো আমাকেই সব কাজ করতে হবে, তো গাছগুলোতে জলটা দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে একটু সন্ধ্যাটা দেব। আর নিচে টুকাইকে পড়াচ্ছে মা, কারণ কালকে টুকাইয়ের হচ্ছে বাংলা পরীক্ষা, তো সেই জন্য বাংলা পড়ানো হচ্ছে। চলো গাছগুলোয় জলটা দিয়ে দিই। গাছগুলোতে জল দিতে গিয়ে দেখছি গাছের পাতাগুলো ধুলোয় ভরে গেছে, মানে অ্যাকচুয়ালি বলে না যে সব কিছু কাজের লোকের আশায় ছেড়ে দিলে কিন্তু মানে বাড়ি একদম রসাতলে চলে যাবে। তো যাই ওর ওপরে ছেড়ে দিয়ে এখন আমার গাছগুলোর কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে, একটা গাছ তো মেরেই ফেলেছে অতিরিক্ত জল দিয়ে, মানে কিছু আর বলার নেই। আর এদিকে আমি দেখছি গাছের পাতাগুলো ধুলোয় ভরে গেছে পুরো। আর কি বলতো, আমাদের তো শেড দেওয়া ছাদে, তার ফলে কি বৃষ্টির জল ফলও পড়ার সিন থাকে না, এবার তার ফলে ওই জন্য না গাছের পাতাগুলোও না অনেক ইয়ে থাকে, সেই জন্য আমি যাতে পাতাগুলোর ওপরে দিয়ে দিয়ে একদম মানে ধুয়ে দিলাম। তো আজকে সন্ধ্যেবেলা আমি মাকে বললাম তুমি একটু পড়িয়ে নাও বাচ্চাকে, ওই জন্য ওকে মা পড়িয়ে নিচ্ছে, আর আমি এদিকে দেখো রুটিটা বানিয়ে নিচ্ছি, কেননা অনেকটা সময় হয়ে গেছে তো রুটিটাও বানাতে হবে। হ্যাঁ, তো এদিকে রুটিটা ওই জন্য বানিয়ে নিচ্ছি। তো দেখতে দেখতে সকাল থেকে সন্ধে অবধি কত যে কাজ করে ফেললাম এক নিঃশ্বাসে, তার কোনো মানে শেষ নেই। আর সত্যি কথা, আমাকে বাইরেও সামলাতে হয়, আবার ঘরের কাজও দেখতে হয়, আর বাইরেও তো বেরোতে হচ্ছে আমাকে, এই সমস্ত ব্যাংকের কাজে কেওয়াইসি জমা করতে হবে এইসবের কারণে। তো চলো বন্ধুরা, এখনকার মতন তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু হয়ে পাশে থেকো। আর তোমাদের সঙ্গটাই কিন্তু আমাদের খুবই প্রয়োজন। চলো আজকের মতন টাটা।